সম্পর্কে একটু সামান্য আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের জীবনে সামাজিক রীতিনীতি সম্পর্কে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্বতন্ত্র একটা সূরাই নাজিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাত থেকে আমরা সোশ্যাল নন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রথমেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাসূল যা বলে তোমরা আল্লাহ রাসূলের বাইরে গিয়ে কোনো কথা বলিও না, বা তাদের সামনে গিয়ে কোনো কথা বলিও না। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞানী। সুতরাং এখানে মুসলিম জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সোশ্যাল যে নন শিক্ষা দিয়েছেন, যে আমাদের আদর্শ একমাত্র আল্লাহ রসুল। একজন মুসলিমের জন্য আদর্শ হচ্ছে আল্লাহ রসুলের কথাকে শিরোধার্যভাবে মেনে নেওয়া। এখানে দ্বিতীয় কোনো অপশন নেই। অর্থাৎ আল্লাহ তাআলা যা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করার জন্য বলেছেন সেটাকে মেনে নেওয়া। এটা আমাদের বিবেকে ধরুক বা না ধরুক, সেটাকে অবশ্যই মানতে হবে। কারণ আল্লাহ তাআলার সিদ্ধান্ত, রসুলের সিদ্ধান্তই হচ্ছে মুমিনের জন্য বা মুমিনের জীবনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। ইভেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামাজিক রীতিনীতি সম্পর্কে একটু বেসিক ধারণা দিয়েছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল, তাদের সঙ্গে তিনি কি ধরনের আচরণ করেছেন। প্রত্যেকের জন্য আলাদা করে কামরা ছিল, প্রত্যেকের জন্য আলাদা বাসস্থান ছিল, কিন্তু তাদের কামরাগুলো, ড্রয়িং রুম গুলো ছোট ছিল কিন্তু শান্তিতে ভরা ছিল। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িং রুম, কিচেন রুম সবকিছু আছে, গেস্ট রুম, কিন্তু আমাদের ঘরে কোনো শান্তি নেই। তা উত্তম দৃষ্টান্ত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার স্ত্রীদের মাঝে সমতার বিধান করেছিলেন এবং সমতার শিক্ষা দিয়েছিলেন। এই জন্য এখান থেকে কিছু সামাজিক রীতিনীতি শেখা যায়, কিভাবে সমাজের মধ্যে চলতে হবে, কথাবার্তা বলতে হবে, রসুলের সঙ্গে আচরণ কেমন হবে, অন্য অন্য আদার্স পার্সন মানুষের সঙ্গে আচরণ কেমন হবে, এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। যেমন বনি তামিম থেকে একটা প্রতিনিধি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসেছিলেন। তারা এসে বলেছিল, ইয়া মুহাম্মদ উখরুজ আলাইনা, হে মুহাম্মদ আমাদের কাছে বের হয়ে আসো। তো আল্লাহ তাআলা এই জিনিসটাকে পছন্দ করেন নাই। এই আয়াতের ব্যাকগ্রাউন্ড বা এই আয়াতের তাফসিরে অনেকে এই কথা বলেছেন, বিশেষ করে স্কলারশিপদের মধ্যগণ থেকে বা কোরআন নিয়ে যারা রিসার্চ করেন, গবেষণা করেন, কোরআনে যারা তাফসির রেখেছেন, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন এই আয়াতের ব্যাকগ্রাউন্ডে, যে এর পরের আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা এখানে মুসলিম জাতিকে এই মেসেজ দিয়েছেন, যে মুমিনরা তোমরা একে অপরের সঙ্গে পরস্পরে যেভাবে কথা বলো, আমার রাসূলের সঙ্গে সেভাবে কথা বলিও না। মানে রাসূলের সঙ্গে উচ্চস্বরে কথা বলিও না। যদি রাসূলের সঙ্গে উচ্চস্বরে কথা বলো, আন তাহবাতা আমালুকুম, যে আমি তোমাদের আমলগুলো, তোমাদের কর্মগুলোকে বাতিল করে দেব, ওয়া আনতুম লা তাশউরুন, যে তোমরা বুঝতেই পারবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, তার সঙ্গে কিভাবে আদব শিষ্টাচার নিয়ে কথা বলতে হবে, এখানে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলোকে নোট করে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা বনি তামিমের সেই প্রতিনিধি দলের ব্যাপারে কে রাজত্ব করবে বা কে প্রাইম মিনিস্টার হবে, এক একজন মতামত দিয়েছিলেন। আবু বকর বলেছিলেন আকরা ইবনে হাবিস, ওমর বলেছিলেন সাহাবাত, আরেকজন সাহাবার কথা বলেছিলেন। তো তিনি আবু বকর বলেছিলেন, ওমর তুমি বুঝো না। আবার আবু বকর ওমরকে বলেছিল, বা ওমর আবু বকরকে বলেছিল, আবু বকর আপনি বুঝেন না। এই যে দুইজনের কথা কাটাকাটি হয়েছিল রাসূলের সামনে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসা ছিলেন। তো তিনি এই বিষয়টিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন উচ্চস্বরে কথা বলা হয়েছিল, আল্লাহ তাআলা বিষয়টাকে পছন্দ করেন না। এজন্য আল্লাহ তাআলা সরাসরি কোরআনের আয়াত নাযিল করে দিলেন, যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূলের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না। এই জন্য রসুল হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য উত্তম আদর্শ। রসুল যা আমাদের জন্য করার জন্য বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন অনেক দিন আগে, 1400 বছর আগে। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে আয়াত লেখা রয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সাবধান ঈমানদাররা, রসুলের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না, ইভেন তার কবরের সামনে গিয়ে উচ্চস্বরে কথা বলা যাবে না। এটাই হচ্ছে আদব। এই আয়াতের ব্যাকগ্রাউন্ডে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, স্কলারশিপগণ বলেছেন যে বাবা মার সঙ্গে উচ্চস্বরে কথা বলা যাবে না। যদি উচ্চস্বরে কথা বলে, এটাও বেয়াদবির পর্যায়ে, বা এটাও তাদের আমলগুলো নষ্ট হওয়ার ব্যাপারে অনেক মুহাদ্দিসিনে কেরাম এই রায় দিয়েছেন বা এই মতামত দিয়েছেন। সুতরাং সমাজের রীতিনীতি সম্পর্কে
কোরআনে যে সমস্ত বিষয়গুলোকে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, এগুলো আমাদের মুমিনদের জীবনে এগুলার আলোচনা পর্যালোচনা করা অবশ্যই দরকার।